আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, যে সমস্ত মানুষ দুর্বল, ধন সম্পদের দিক দিয়ে দুর্বল, ক্ষমতার দিক দিয়ে দুর্বল, টাকা পয়সার দিক দিয়ে দুর্বল, বন্ধু বান্ধবের দিক দিয়েও দুর্বল, এমন নিরহ মানুষের যদি কোনো সূত্র হয়, কোনো দুশ্মন যদি তার পিছনে লেগে যায়, এরকম ব্যক্তির জন্য অনেক শক্তিশালী ওজিফা আজ আলোচনা করব ইনশাআল্লাহ। এই ওজিফার বরকতে দুশ্মনের দুশ্মনী ধ্বংস হয়ে যাবে, অথবা দুশ্মন তার দুশ্মনী ছেড়ে অথবা মন থেকে শত্রুতা বাদ দিয়ে দিবে। আমলটি কিভাবে করবেন আলোচনা করব। তার পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, জুমার দিন জুমার নামাজ শেষ করে কারো সাথে কোনো কথা বলা ব্যতীত ওই জায়গায় বসে বসে অথবা কারো সাথে কথা বলা ব্যতীত নিজের ঘরে গিয়েও এই ওজিফাটি আদায় করতে পারেন। মা ও বোনেরা, আপনারা জোহরের নামাজ আদায় করে ঘরে বসে আমলটি করতে পারেন। তবে এই দিকে খেয়াল রাখতে হবে, নামাজ আদায় করার পর ও ওজিফা শেষ করার পূর্বে কারো সাথে কোনো ধরনের কথা বলা যাবে না। ওজিফা শেষ করার পর আলাপ আলোচনা বা কথাবার্তা বলা যাবে। ওজিফা হলো আল্লাহ পাকের একটি নাম, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, অর্থাৎ হে প্রতিশোধ গ্রহণকারী অথবা হে শাস্তি প্রদানকারী। আল্লাহ পাকের এই পবিত্র নামটি ৩১৩ বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে ৩ বার করে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। অতঃপর আল্লাহর নিকট দোয়া করুন, হে আল্লাহ, আমার অমুক শত্রু তার দুশ্মনী থেকে আমাকে হেফাজতে রাখো। এই আমলটি ধারাবাহিকভাবে ৩ জুমায় করুন, ইনশাআল্লাহ দুশ্মন তার দুশ্মনী ছেড়ে দিবে, অথবা দুশ্মনী শেষ হয়ে যাবে, অথবা শত্রু ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।